আইএলটিএস পরীক্ষার মধ্যে বিশেষ করে রিডিং এ আমরা কিছু সামান্য ভুল করে থাকি। যে ভুল করার জন্য আমরা রাইট অ্যান্সার করছি, অ্যান্সার করার পরেও আমাদের নাম্বার কাটা যায়। সো এটা খুবই সামান্য জিনিস, বাট তারপরও কিছু কিছু স্টুডেন্ট স্টিল নাও এখন পর্যন্ত এই ভুলগুলো করে থাকেন। বিশেষ করে যারা এই ভুলগুলো করে থাকেন, একটু সচেতনতা বাড়ানোর জন্য মূলত হচ্ছে এই ভিডিওটা। যেমন ট্রু ফলস অ্যান্ড নট ট্রু ফলস ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ইয়েস নো নট গিভেন, এই যে দুই টাইপের কোশ্চেন গুলো আছে, তারা হচ্ছে এই দুইটা কোশ্চেনের মধ্যে কনফিউজড হয়ে যান যে কোনটা হবে নাকি না হবে। আপনি দেখেন ট্রু, লিখেন ইয়েস, আবার দেখেন ইয়েস, লেখেন ট্রু। এই যে আপনার ভুলগুলো আছে, এই ভুলগুলো আপনার করা যাবে না। অ্যাকচুয়ালি ট্রু ফলস নট গিভেন অ্যান্ড ইয়েস নো নট গিভেন দুটাই মানে বলতে গেলে সেম। আমরা যখন এগুলো অ্যান্সার করব, অলমোস্ট সেম স্ট্র্যাটেজি, সেম টিপস বা ট্রিক্স ইউজ করে আমরা এগুলো অ্যান্সার করবো, বাট এখানে একটু পার্থক্য আছে। আমি হচ্ছে ওই পার্থক্যটা বলবো। যেমন ট্রু ফলস অ্যান্ড নট গিভেন, এটা ট্রু মানে কি? ট্রু মানে হলো যে যদি এগ্রিমেন্ট ট্রু হয় তাহলে হচ্ছে ট্রু হবে, এগ্রিমেন্ট যদি ফলস হয় তাহলে ফলস হবে। নট গিভেন মানে হচ্ছে ওটা নিয়ে আলোচনা করা হয় নাই। এখন ট্রু ফলস ওকে বললাম। এখন ইয়েস নট গিভেনটা কি? ইয়েস হলো যে এগ্রিমেন্ট যদি ইয়েস হয় তাহলে হচ্ছে ইয়েস হবে, এগ্রিমেন্ট যদি নো হয় তাহলে হচ্ছে নো হবে, নট গিভেন হলে এটা নট গিভেন। সেম ভাবে যেমন ট্রু ফলস নট গিভেন কখন হবে? ইউজ কোশ্চেন্স কোশ্চেন্স sorry, these questions are used to assess factual information in the passage. That means বাস্তব কোনো তথ্য যদি থাকে, তখন আপনাকে বলবে যে ট্রু ফলস নট গিভেন করার জন্য। আর ইয়েস নো নট গিভেন কখন করতে বলবে? যে দিস কোশ্চেন্স অ্যাসেস দ্য রাইটার্স অপিনিয়নস অর ক্লেম, এটা হচ্ছে রাইটারের যে মতামত আছে, অপিনিয়ন বা ক্লেম আছে, ওইটার উপর ডিপেন্ড করে বললে হবে ইয়েস নো নট গিভেন। রাইটারের মতামত আপনি লিখবেন, রাইটার যদি মতামত যদি ইয়েস হয় তাহলে ইয়েস দিবেন, নো হলে নো, নট গিভেন তাহলে নট গিভেন। আর ফ্যাকচুয়াল ইনফরমেশন হলো যে বাস্তব কোনো যদি তথ্য থাকে সেটা যদি ট্রু হয় ট্রু, ফলস হলে ফলস, নট গিভেন হলে নট গিভেন। এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। কিন্তু আমরা যে ফলো সেম টিপস, কিন্তু এই দুইটা কোশ্চেন যখনই আসো, হয়তোবা আপনি পার্ট ওয়ানে পাবেন ট্রু ফলস নট গিভেন প্যাসেজ ওয়ানের মধ্যে, আর লাস্ট প্যাসেজ থ্রিতে আপনি পাবেন হচ্ছে ইয়েস নো নট গিভেন। এই দুইটার মধ্যে একটু পার্থক্য থাকে। মাঝে মাঝে হচ্ছে একটাতে ইয়েস নো নট গিভেন, আরেকটাতে হচ্ছে ট্রু ফলস নট গিভেন। মাঝে মাঝে হচ্ছে আবার দুইটাই ট্রু ফলস দেয়, আর দুইটি আবার ইয়েস নো দেয়। বাট ম্যাক্সিমাম টাইম আপনার হচ্ছে একটা ট্রু ফলস পাবেন, আর আরেকটা হচ্ছে ইয়েস নো পাবেন। এই হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য। এই পার্থক্য ছাড়া বাট আমরা যখন অ্যান্সার করতে যাব, এগুলা কোনো ম্যাটার করবে না। আমরা সেম টিপস এন্ড ট্রিক্স ফলো করে আমরা সেম দুটাই আমরা অ্যান্সার করব। সো এই যে এখানে ট্রু ইয়েস, ইয়েস মানে হচ্ছে যে রাইটার অপিনিয়ন যদি এগ্রি হয় তাহলে হচ্ছে ইয়েস, যদি রাইটার অপিনিয়ন যদি নো হয় তাহলে হচ্ছে নো হবে, যদি কোনো আহ কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে নট গিভেন। সেম ভাবে ট্রু 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 হচ্ছে যে ফ্যাকচুয়াল যে ইনফরমেশন আছে, যে লাইক ইনফরমেশন যদি হচ্ছে আপনার এগ্রি করে তাহলে হচ্ছে ট্রু, ইনফরমেশন যদি হচ্ছে আপনার ফলস হয়, কন্ট্রাডিক্টস করে তাহলে হচ্ছে ফলস, যদি হচ্ছে কোনো অপিনিয়ন না থাকে তাহলে হচ্ছে নট গিভেন, যেটা অলরেডি আমি বলে ফেলছি। এখন আসেন আমরা কোথায় ভুল করি। আমার ভুলগুলো হচ্ছে, এটা হচ্ছে টি মানে ট্রু, এফ মানে ফলস, এন মানে নট গিভেন, ইয়েস মানে ওয়াই মানে ইয়েস, এন মানে নো, এন জি মানে নট গিভেন। এখন আমরা অনেকে ভুল করি কি, ট্রু ফলস নট গিভেনের পরিবর্তে আমরা শর্ট লিখে আসি, টি মানে ট্রু, এফ মানে ফলস, এন্ড জি মানে নট গিভেন। যদি হচ্ছে আপনি অ্যান্সার করেন এভাবে সংক্ষিপ্ত ভাবে, ট্রুকে অনলি টি দিয়ে বুঝাচ্ছেন, তাহলে হচ্ছে আপনার অ্যান্সার হইছে ট্রু হইছে, বাট এটা কাটা যাবে। সেম ভাবে যদি ইয়েস নো নট গিভেন আসছে, ওখানে যদি আপনি ট্রু, ইয়েস এর পরিবর্তে ট্রু দিছেন, ফলস এর পরিবর্তে এফ দিছেন, তারপর হচ্ছে নো পরিবর্তে অ্যাপ দিচ্ছেন, নট গিভেন। যখন হচ্ছে আপনি একটা পরিবর্তে আরেকটা অ্যান্সার করবেন, তখনই কিন্তু আপনার অ্যান্সারটা রং হবে। সেম ভাবে এই ক্ষেত্রেও সেম, যদি হচ্ছে আপনার ইয়েস নো আসে, তখন যদি আপনি ট্রু দেন তাহলে হচ্ছে এটা হবে না। যদি শর্ট লিখেন, কোনো শর্ট অ্যান্সার অ্যালাউ না। যেমন হচ্ছে আমরা এবিসি লিখে অ্যান্সার করে দেই, তখন ঠিক আছে, আমরা প্যারাগ্রাফ ম্যাচিং করি বা এগুলা কানেক্টেড। হয়তোবা অনেকে আমরা এই ভুলটা করি, আমরা যখন হচ্ছে বক্স মিলাই, এবিসির সাথে মিলাই বা হচ্ছে আমাদের
নেম ম্যাচিং আছে, আমরা নেম ম্যাচিং মিলাই, তখন এবিসি করতে গিয়ে অনেকেই কি করে এটাকে শর্ট মিনিং শর্ট করে লিখে ফেলে, ওয়াই এন এন জি এন্ড টি এফ এন জি। এটা স্টিল এখন পর্যন্ত অনেকে ভুল করতেছেন, বাট এটা খুবই সামান্য একটা বিষয়। আসলে এই ভুলগুলা মানে করা মানে পুরো মানে বোকার মতো কাজ করা। বাট আমি আপনাদেরকে সচেতন করার জন্য মূলত হচ্ছে এই ভিডিওটা আমি মেক করতেছি। বাট এই ভিডিওটা খুবই একটা মানে সামান্য একটা ভিডিও, মানে ইজি জিনিস আর কি। বাট এই ভুলগুলা মানুষ এখন পর্যন্ত করে স্টিল। আপনি যদি কোনো ফ্রেন্ড সার্কেল জিজ্ঞাসা করেন, মানে যদি আপনার এক্সাম হলে 40 জন এক্সাম দেয়, তাহলে এই ভুলটা মনে করেন যে মিনিমাম 5% হলেও করে। এই হচ্ছে বর্তমানে মানে পোলাপানের অবস্থা, যে আসলে ওরা হচ্ছে ওরা ভুল করে যেটা, সেটা হলো যে ইয়েস মানে প্রথম ট্রু ফলস নট গিভেন করছে, ওরা হচ্ছে ওই ট্রু ফলস নট গিভেন মানে লাস্টে আসে, মনে করেন যে প্রথম আছে ট্রু ফলস নট গিভেন, লাস্টে হচ্ছে ইয়েস নট গিভেন। তো ওরা যখন প্রথম ট্রু ফলস নট গিভেন করছে, লাস্টে হচ্ছে ইয়েস ট্রু ফলস নট গিভেন করে দেয়, বাট দেখে না এটা কি ইয়েস নো বলছে না ট্রু ফলস বলছে। এইটা হচ্ছে প্রবলেম। আপনারা অবশ্যই দেখে শুনে অ্যান্সার করবেন। যদি হচ্ছে আপনারা ইয়েস দিছেন, ওকে আপনার অ্যান্সার রাইট, বাট এখানে হবে ট্রু, সত্য, বাট আপনি লিখেন হচ্ছে ইয়েস, তাহলে কিন্তু এটা অ্যান্সার কাটা। সো শর্ট অ্যান্সার অ্যালাউ না, অ্যান্ড হচ্ছে একটার কথা আরেকটা যদি লিখেন তাও অ্যালাউ না। আর দুইটাই সেম জিনিস, একটু সামান্য যে পার্থক্যটা আছে ওটা হচ্ছে ওটা মাথা না ঢুকলেও চলবে। বাট ক্লিয়ার করে দিলাম এই দুইটার মধ্যে কি পার্থক্য, হয়তো অনেকে মনে করতে পারেন যে দুইটার মধ্যে কি পার্থক্য, সেটা আমার জানা দরকার। দ্যাটস হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্যগুলো বলে দিলাম।